একদিকে রেমিটেন্স এবং রপ্তানি আয়ে ইতিবাচক ধারা আর অন্যদিকে কমেছে আমদানি ব্যয়, যার ফলে মুদ্রা বাজারে সরবরাহ বেড়েছে ডলারের, আর সেই প্রভাব পড়েছে দামের ক্ষেত্রে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মাসের ব্যবধানে বৈদেশিক মুদ্রার দর কমেছে 2.5 টাকারও উপরে। এমন অবস্থাতে মূল্য ধরে রাখতে খোলা বাজার থেকে কিনবার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। অন্যদিকে বহির্খাতের ইতিবাচক প্রবণতার প্রভাব পড়েছে লেনদেনের ভারসাম্যে। মাসুমের রিপোর্টে বিস্তারিত দেখব। অর্থনীতিতে বহির্খাতের প্রধান দুই সূচক রেমিটেন্স ও রপ্তানিতে ইতিবাচক প্রবণতা ছিল বছর জুড়েই, সাথে আমদানিও হয়েছে তুলনামূলক কম। বাড়তি চাহিদা ছিল না অন্যান্য খাতেও, ফলে ডলারের সরবরাহ বাড়ে মুদ্রা বাজারে। তাই চিরায়িত সূত্র মেনে প্রভাব পড়েছে দামের ক্ষেত্রেও। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল 3 জুন বাজারে প্রতি ডলারের গড় মূল্য ছিল 123 টাকা, যা চলতি মাসের 13 তারিখে বিক্রি হয়েছে 120 টাকা 77 পয়সায়। অর্থাৎ মাসের ব্যবধানে টাকার বিপরীতে ডলারের দাম কমেছে 2.25 টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, ঋণপত্র খোলা কমে যাওয়া সহ নানা কারণে ব্যাংকগুলোর কাছে এখন ডলারের চাহিদা কমে গেছে। ফলে অনেক ব্যাংক নিজেদের মজুদে থাকা ডলারও বিক্রির চেষ্টা করছে। বর্তমানে বাজারে বৈদেশিক মুদ্রার যে চাহিদা আছে তার তুলনায়